যিনি আমার পাশে বসে আছেন, আমরা সবাই অপেক্ষা করছি ওনার জন্যই। আমি মেসেজে ওনাকে বলেছিলাম, আমি খুব প্লিডিংলি, যে পুরো কলকাতা শহর, পুরো বাংলা ওয়েট করছে শর্মিলা ঠাকুরের জন্য। তুমি যেটা বললে যে এতদিন পরে 14 বছর পরে বাংলা ছবিতে কাজ করে, কিন্তু বাংলায় নিজের ভাষায় যে একটা আনন্দ রয়েছে, যেটা পারফরমেন্সে বা অভিনয় করার যে আনন্দ, সেটা যেরকম নিজের ভাষায় ভালো লাগে, মানে একটা ফুলফিলমেন্টের মতন মনে হয়, সেটা অন্য ভাষায় অত হয় না। আর অন্য ভাষায় আবার ইম্প্রোভাইজ করাটাও একটু মুশকিল, কারণ বাঙালি হিসেবে যেমন জেন্ডার নেই না, কি হু কার প্রবলেম আছে, গ্রামারের প্রবলেম আছে, তো চট করে ইম্প্রোভাইজ করা, যদি আমার মনে হয় এই কথাটা যদি আমি বলতে পারি খুব ভালো লাগবে, সেটা অতটা তৎক্ষণাৎ বলা যায় না, কারণ দ্যাটস এ গ্রামার ইনভলভড। উনি যে আমাদের মধ্যে এসছেন, অনেক অনেক ধন্যবাদ সকল বাঙালিদের থেকে। আমি বলবো শুধু আমাদের টিম থেকে না আর কি। আমার পক্ষে টু ওয়ার্ক ইন আ বেঙ্গলি ফিল্ম এত বছর পরে আমার পক্ষে ভীষণ ভালো, মানে আমার মনে হয় তাতে ভালো অভিনয় হয়েছে, কারণ বাংলা ভাষায় নিজের ভাষায় করতে পেরেছি। উনি প্রথমবার নিজের গলায় গান গেয়েছেন এই ছবিটাতে, এবং আমি যখন প্রথম স্ক্রিপ্টটা লিখেছিলাম ওনাকে শোনালাম, হাসলেন, এরকমভাবে হেসে বললেন, আই কান্ট সিং টু সেভ মাই লাইফ সুমন। আমি তখন, ডিরেক্টররা ভীষণ পাজি হয়তো, সো আমি তখন প্রথমবার আমিও শর্মিলা ঠাকুরের সঙ্গে স্ক্রিপ্ট পড়ছি, আমিও নার্ভাস, সো আমি কী আর বলবো, কিন্তু আমি জানতাম যে উনি করবেন, এবং সত্যি করে বলছি উনি এডিটটা আগে একবার দেখলেন, এন্ডিংয়ের ব্যাপারটা, তখন উনি বুঝতে পারলেন যে হাউ ইট ওয়াজ নেসেসারি। যেরকম এই বয়সে একটা যেরকমভাবে গান করে কেউ, একটু গলাটা ভাঙা, সেটা ভাল লাগছে। আর তখন আমি যখন, তুমি বলছি কতবার পাঠিয়েছি, কারণ আমার বাড়ির উপর একটা আমার মানে ফ্লাইট পাথ, তো ওখানে মানে এভরি 2 মিনিটস একটা প্লেন আসে, তো সেই জন্যে যখনই মানে মুডে করলাম, তারপরে হঠাৎ প্লেন এসে গেল, তো সেই জন্য আমি রেকর্ড করছিলাম। তখন একটা প্লেন তো যেটা ভালো হলো, তো সেই জন্য আই সেন্ড ইউ লটস, তাতে তোমার ভীষণ কনফিউজ হয়ে যাবে তুমি, তারপর ভাবে যে কোনটা রাখতে হবে কোনটা, তো দ্য ডিসিশন ওয়াজ ইন মাইন্ড। ঋতুকে আমি চিনতাম অনেক মঞ্চে, অনেক জায়গায় ওনার সঙ্গে আলাপ হয়েছিল, কিন্তু এরকমভাবে যে একটা ইন্টিমেট আর এরকম একসঙ্গে কাজ করার যেটা একটা অনুভূতি আছে, সেটা নিশ্চয়ই হয়নি কখনো, কিন্তু এটা ছবিতে কাজ করে ভীষণ ভালো লাগলো। অনেকের অনেক ট্যান্ট্রামস থাকে, শি ইজ সাচ আ বিগ স্টার, এত মানে তাই তো বললাম ট্যান্ট্রাম করবে সুযোগই পেলাম না, ভাবছিলাম কোনো একটা ব্যাপারে তো একটা একটু হইচই হোক, বাট এত বিউটিফুল একটা পার্সোনালিটি উনি, মানে এত ভেতরের মানুষটা এত সুন্দর, যে অভিনেত্রী হিসেবে তো আমি কোনো মূল্যায়ন করতে পারি না, কারণ আমার সেই জায়গা নেই, কারণ নট দ্যাট কোয়ালিফাইড এনাফ টু টক অ্যাবাউট হার অ্যাক্টিং প্রওয়েস, বাট উনি একজন অত্যন্ত প্রথিতযশা অভিনেত্রী, ওনার সারা পৃথিবী ওনার গুণগ্রাহী, কিন্তু আমার কাছে উনি যে ভেতরের একটা বিউটিফুল হিউম্যান বিং, সেটা বোধহয় ওনার কাজের মধ্যে সবসময় সেটা রিফ্লেক্ট করতো, ইজন্ট ইট? কিন্তু সব ছবি একটা চ্যালেঞ্জ, কিন্তু যতই তুমি এক্সপিরিয়েন্সড হও না কেন, কিন্তু প্রত্যেকটা একটা নতুন ছবি, নতুন এনভায়রনমেন্ট, নতুন টিমের সঙ্গে যখন তুমি কাজ করছো, সেটা নিশ্চয়ই ইউ ওয়ান্ট টু ডু ইয়োর বেস্ট, তাই না? আর এই স্ক্রিপ্টটা তোমার খুব ভীষণ পছন্দ হয়েছিল, আর এরকম রোল আমি কখনো করিনি, আর এরকম রোল সবসময় আসেও না। আর সুমনের যেরকমভাবে উনি স্ক্রিপ্টটা আমাদের বোঝালেন, অ্যান্ড ঋতু অ্যান্ড দ্য হোল টিম, ইন্দ্রনীল, মানে আমাদের মনে হয় না যে আমরা খুব কিছু একটা কঠিন কাজ করলাম বা কিছু, কিন্তু করেছি আমরা ভীষণ। But how did you manage to look so beautiful in every frame? He tried his best not to make me look beautiful. হ্যাঁ, ওই যে সব শীত টিরগুলো কি সব, মানে দ্য হোল, তোমরা দেখোনি না ছবিটা, যখন দেখবে তখন দেখবে যে আমার মুখের যে সব ক্রেভিসেস, সব microlenso মনে হচ্ছে it is like butter, was like magnified, মানে বয়স তো বয়স মাল্টিপ্লাই বাই ইনফিনিটি। মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালে তখন ওরা এসেছিল, সবাই দেখেছিল, তো ওদের খুব ভালো লেগেছিল ছবি, আমাদেরও খুব ভালো, সবাই, মানে আমার গুলমোহরের যারা ডিরেক্টর,
মনোজ বাজপাই এসেছিলেন, ওদের সবাই অনেকে, সবার নন্দিতা এসেছিল। নন্দিতা এসেছিল, সবার খুব ভালো লেগেছিল ছবি। তো শুধু পারিবারিক না, বন্ধু বান্ধব সবাই, মানে ভালো ছবি ন্যাচারালি সবাই ভালো লেগেছে। আমার তো খুব দুটো গান ছিল আর দুটো তিনটে সিন ছিল, কিন্তু উত্তমবাবুর যে ইউনো ইট ওয়াজ এ ভেরি, আমি জানি না যে কেন এতদিন পরেও ওটা রিমেক হয়নি, কারণ ওটা তো একটা হিরোর পক্ষে তো দারুণ দারুণ পাঠ, দারুণ পাঠ। কেন হয়নি জানি না। না, কলকাতা হ্যাজ বিন অলওয়েজ, আমার বাড়ি কলকাতা, আর ন্যাচারালি এখানে অনেক বছর থেকেছি, বাঙালি আমি, তো ন্যাচারালি এখানে এলে আমার এখানে অনেক বন্ধুবান্ধব রয়েছে, তো এখানে আমার খুবই ভালো লাগে। বাংলা খাবার, বাংলা কলকাতার সব কিছু ভালো লাগে। আর ছবিতে কাজ করা, আমি তো বললাম যে বাংলায় ভাষাতে কাজ করা তার একটা আলাদা আনন্দ আছে। আমিও করতে চাই, কিন্তু শরীরে কুলোচ্ছে না এখন, কারণ ছবিটা মানে অভিনয় করাটা একটা ফিজিক্যাল ব্যাপার, শুধু যে আমি পারফর্ম করব তার জন্যও আমার একটা ফিজিক্যাল ফিটনেস দরকার। তো আমার আজকাল এত শরীরটা এরকম হচ্ছে, তো ভয় লাগছে যে করতে হবে। তোমার সিঁড়ি লিফট না হলে তো যেতেই পারতাম না অত উপরে। যখন স্ক্রিপ্ট পড়ে বা বোঝায়, যেরমভাবে বোঝায় আমরা বুঝতে পারি যে এর মধ্যে কিছু ট্যালেন্ট আছে কি না। এটা একটা ভিজুয়াল মিডিয়াম, তো যখন ওরা গল্পটা শোনায় তার একটা ভিজুয়াল যেটা আমার চোখের সামনে আসে, সব অভিনেতাই আমার মনে হয় যখন স্ক্রিপ্ট শোনে ভিজুয়ালি ওটা ভাবে, তো সেই জন্যে ওর বলার ধরন, ওটা আমাকে কনভে করার যেটা ব্যাপার ছিল সেটা উনি করতে পেরেছিলেন। আর গল্পটা আমার খুব ভালো লেগেছিল ন্যাচারালি, মানে খুবই এভরিবডি হ্যাজ টু সিম্পাথাইজ উইথ ঘেটু, তাই না? তো আমার এখনও মনে আছে ওই যেগুলো সিন করেছিলাম। আর তারপরে আমি একটা শুভা আর দেবতার গ্রাস, সেই শুভার পাঠটা করেছিলাম। ডেফ অ্যান্ড ডাম গার্ল একটা গ্রামে গিয়ে আমরা করেছিলাম, তো ওনার সঙ্গে কাজ করতে আমার ভীষণ ভালো লাগতো। না, আমি মিস করি না, আমি তো আসি এখানে, মিস কেন করবো? মিস করলেই চলে আসি এখানে। আর এখানে সব কিছুই আছে, যেমন আমরা যেরকম কথা বলতাম আগে, সবার সঙ্গে আর্গিউ করা, কেউ কারোর কথা শোনে না, তুমিও কিছু বলে যাচ্ছ, আমিও কিছু বলে যাচ্ছি, তো হোয়াট ইজ দ্য পয়েন্ট উই ডোন্ট নো, বাট উই কিপ অন, তর্ক ইজ দ্য মেইন থিং। তো এটাও চলে, এখনও তো চলে সেটা। আর কি মিস করার আছে? কাঠি কাবাব পাওয়া যায়, খাবারের ঘুগনি পাওয়া যায়। না 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 না, সেরকম খাওয়া যায়, ওরকম যায়। হ্যাঁ, যাই আমি যাই, ওরকম যে সেজে গুজে যাবার দরকার নেই। বারবার কিছু মনে পড়ে না সেরকম, মনে তো অনেক কিছুই পড়ে, কারণ বয়স হলে তো লোকে একটু ভাবে যে আমি ছোটোবেলায় কী করতাম, কোথায় ছিলাম, তাই না? একটু একটা পিছনের দিকে একটা থাকে একটা আবেগ, কিন্তু ওয়ান হ্যাজ টু গো ফরওয়ার্ড, অতটা আমি পেছনে দেখি না। আমার মনে হয় না কষ্ট পাওয়া আমাদের হাতে না, আমরা শুধু কষ্ট কেন পাবো? কষ্ট পেলে আমরা অন্য কিছু করতে পারি, কিন্তু এই যে অনুভব কথা বললেন যে আমি অ্যাটাচ টু মাই ফার্নিচার, আমার বাড়িতে যা যা জিনিস আছে, আমার তার সঙ্গে একটা গল্প আছে যে আমি এটা যখন ওখানে গেছিলাম কোনো একটা জায়গায়, সেখান থেকে নিয়ে এসেছি, তো সেটা যদি ভেঙে গেলে আমার একটু কষ্ট লাগে, তো ওটাকে একটু আমি জুড়ে রাখবার চেষ্টা করি, ওই আর কি। তো একটা অ্যাটাচমেন্ট আছে ফ্রম দ্য পাস্ট, আর আমার বাড়িটা সেটা রিফ্লেক্ট করে।